শুভ সকাল বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 7:30। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে দেখো এক পশলা বৃষ্টি হয়ে গেছে আর পুরো পাতাগুলো একদম ভিজে আছে। এরকম পাতার উপরে জল পড়া থাকলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে গাছ থেকে ভিডিওটা শুরু করলাম, তো সারাদিনই সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো গাছে কিন্তু বেশ কয়েকটা কড়ি আছে, কিন্তু জানি না জবা ফুলের কড়িগুলো নড়ছে তো ভেঙে পড়ে যাচ্ছে। কি করলে ভালো হবে আর কি, ফুল ফুটবে, তোমাদের জানা থাকলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো গাছের পাতাগুলো এত ভালো লাগছে, একটু হাত দিয়ে বোন নাড়াচ্ছে, দেখো জলগুলো টপ করে পড়ছে। তো যাই হোক, গাছের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তারপরে একটু বারান্দায় বোন ঘুরে, জানোই সকালবেলা ওর হচ্ছে অভ্যেস এটা, যে ঘুম থেকে উঠে ভাইসোনাকে দর্শন করে ফ্রেশ হয়ে একটু উঠোনে একটু বারান্দায়। দেখো একটা কথা কি, এই গাড়ি নিয়ে একটু ঘুরলেও মনটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আগে যখন টিনের ঘরে ছিলাম তখন কিন্তু একটা ঘর সারা দিন বসে থাকতো, তো একটা জানালাও ছিল না যে বাইরের একটু আলো কিংবা বাইরে কারো মুখটা দেখতে পাবো। কিন্তু এই বারান্দা হওয়াতে সেটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে, যে বাইরে খোলা আকাশের আলোটাও দেখতে পাচ্ছি, আকাশটাও দেখতে পাচ্ছি, তার সঙ্গে সঙ্গে মানুষজনকেও দেখতে পাচ্ছি। মন খারাপ লাগলে ওর সাথে একটু কথাও বলতে পারছি, এটাই কিন্তু অনেক, তাই না? আর একটা কথা কি, আমরা অল্পেতেই বেশ খুশি। আর তোমাদের তো একটা খবরই বলা হয়নি, ওই যে কালী মন্দিরটা যে দেখতে পাচ্ছ না, সামনেটা কেমন হয়ে গেছে। এই মন্দিরে জানো তো টাইলস বসানো হচ্ছে, খুব খুশি খুশি লাগছে। মায়ের মন্দির বলে কথা, কিন্তু সামনেটা দেখো একদম কেমন হয়ে গেছে বৃষ্টিতে। তো যাই হোক, সামনে তো দুর্গাপুজো, আমাদের এখানে তো দুর্গাপুজো হয়, ওই মন্দিরেই দুর্গাপুজো হয়। তো যাই হোক, তখন হয়তো ঠিকঠাক করবে। আর বোন এদিকে ঘোরাফেরা করে চলে আসলো বাড়িতে। তো মা টেবিলে ওর খাবার রেখে দেয়, জলের গ্লাসে জল ঢেকে রেখে দেয়। জানো তো কয়েকটা না প্লেট কিনতে হবে, প্লাস্টিকেরই হোক আর স্টিলেরই হোক, খাবারটাকে ঢাকার জন্য। তো সেরকম হচ্ছে না। আর কি মানে বলবো, একটার পর একটা তো লেগেই থাকে। একটা যে সংসারের নতুন কোনো জিনিস করব কিংবা বাড়তি কোনো জিনিস করব, সেটা আর হয়ে ওঠে না। আর সকালে তো আমরা জানোই ব্রেকফাস্ট করি চিড়ে দিয়ে, বেশ ভালো লাগে একটা, মানে পেটও ভরে। আর সব থেকে এমন একটা খাবার খেতে হবে যেতে পেটও ভরে, শরীরেও ভালো কাজ করে। তো সেই জন্যই আমরা এই ব্রেকফাস্টটা করি। এদিকে রান্না বান্না বসে গেছে। আলু ছেচকি, ছেচকি বলতে একটু লঙ্কা, একটু কালো জিরে আর এরকম ডুমু ডুমু ছোটো ছোটো করে আলুকে আমরা আলু ছেচকি বলি। আর এই দিকে হচ্ছে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে। চাল কুমড়োটা যখন বানালো কতটা পরিমাণে ছিল, আর যেই লবণ দিয়েছে একদমই অল্প হয়ে গেছে, রান্না করলে আরও কমে যাবে। তো এইদিকে দেখো পাঁচফোড়নের সম্বারা দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিয়েছে, তারপরে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য। এইদিকে রান্না হয়েছে ডাল, প্লেনই ডাল করেছে, থোড় থাকলে ভালো হতো। আর এই যে আলুর ছেচকিটা তোমাদের ফাইনালটা দেখিয়ে নিলাম। আর এদিকে হচ্ছে কামরাঙ্গার চাটনি, এটা তো বেশ ভালো লাগে। কালকেও একটা চাটনি খেয়েছি, আজকে সকাল থেকে তোমাদের সামনে আসাই হয়নি। রান্নাবান্না মা করছিল, বোন এদিকে পুজো দিয়ে এই মাত্রই বেরোলো। আর এই যে মা এখন বোনকে খেতে দিচ্ছে, বোন খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে। এদিকে আবার লাইনটির মানে বিল চলে আসলো, সেগুলো দেখে আরেকটু হ্যাঁ মানে মনটা খারাপ হয়ে গেল, বুঝতে তো পারো। এমনিতেই আমাদের কত ওষুধ কিনতে হয়, হ্যাঁ কত কি মানে ইয়ে করতে হয়, আবার এই বিল আসলে মাথার মধ্যে একটা এক্সট্রা চাপ চলে আসলো, দিতে তো হবেই। দেখো আমরা যেহেতু বাইরে যেতে পারি না, বাড়িতে সারাদিন ফ্যান চালিয়ে থাকতে হয়, গরমের দিনটা ফ্যান অফ করে থাকা যাবে না, সেই জন্য আমাদের বিলটা একটু বেশি মানে দিতে হয়। মানে একটা কথা কি বলতো, আজকে যদি ভালো হতাম, বাইরে গিয়ে মানে থাকতাম বেশিক্ষণ, বাড়িতে কম থাকতাম কিংবা রাস্তায় গিয়ে দাঁড়াতে পারতাম, সেগুলো তো আর হয় না, সেগুলোর জন্য আরও বিলটা বেশি আসে। তো এই যে বোন এখানে খাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো বোন এই মাত্রই পুজোতে বেরোলো, ও এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর বোনের গাড়ি চার্জ দিতে হয়,
তারপরে জল গরম করতে হয়, ফ্যান তো চলেই, তাও ফ্রিজ চলে, তারপরে আবার মোবাইলের চার্জ, তারপরে হচ্ছে হ্যাঁ সবই ইলেকট্রিকের। স্ট্যান্ড ফ্যানটা আমরা একটু কমই চালাই, কারণ স্ট্যান্ড ফ্যানের বিলটা বেশি আসে। তো মা এদিকে ভোগের প্রসাদের থালা নিয়ে চলে আসলো, বোনকে এখন মানে প্রসাদ দিয়ে দেবে আর বোন খেয়ে চলে যাবে। দেখো ভোগের থালা, আমার ভাই সোনাকে আজকে ভোগ দেওয়া হয়েছে, বেশ অনেক কয়েক পদই কিন্তু আজকে রান্নাবান্না করা হয়েছে, আর প্রচণ্ড মাছি হয়েছে জানো। হ্যাঁ করলা শুক্তা, আচ্ছা, আলুর ছেঁচকি, আচ্ছা, কামরাঙ্গার চাটনি, আচ্ছা, লেবু আর ডাল। আচ্ছা, এই হচ্ছে আমার ভাই সোনার আজকে সেবা। আর এইদিকে বোন ওই যে এখানে বসেছে থালা নিয়ে, তো মা এখন বোনকে দিয়ে দিবে প্রসাদ, তো বোন খেয়ে নিক। রান্না বান্না না করে মা চা করতে পারে না, চা ঠান্ডা করে দিয়েছে, আমি ঠান্ডা করেই চা খাই। চা খেয়ে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তো বোন ওইদিকে বেরিয়ে গেল, কারণ বোন যাওয়ার সময় খুব হুটোপাটি থাকে জানো তো, টিফিন বেড়ে দেওয়া, বোনের হচ্ছে ব্যাগ গুছিয়ে দেওয়া, তারপরে এটা ওটা নিল কি না সব কিছু, মানে এত তাড়াহুড়ো থাকে, তখন আমি একটু শুয়ে রেস্ট নিই। তো ও বেরিয়ে গেল, তারপরে বাবা আসলো, তারপরে একটু খেলাম, খেয়ে একটু বাইরে এসে ঘোরাফেরা করছি। মা এদিকে স্নানে নিয়ে যাবে, তো ডাকতে এসেছে। আর এই দরজাটা এত ছোট, ঢুকতে নিলে মানে কোনো সময় একবারে তো ঢোকা যাবেই না, মানে কতটা অসুবিধে হয়। তো চলে এলাম বাড়িতে, মায়ের এদিকে বাসন মাজাও আজকে হয়নি, তো টেবিলটা খাবার খেয়েছি, তো টেবিলটা এখন মুছে নিচ্ছে। আর মা আমাকে বললো তুমি যদি একটু বিছানাতে গিয়ে শোবে তাহলে শো, আমি তাহলে বাসনটা মেজে তারপরে তোমাকে স্নানে দিয়ে আসবো। তো মাকে বললাম ঠিক আছে। তো মা দেখো টেবিলটা মায়ের মোছা হয়ে গেল, আর এই যে নিচটা মানে টেবিলের যে নিচটা খেতে নিলে দু একটা তো ভাত পড়েই, তো সেই জন্য এই জায়গাটাও মা মুছে নিচ্ছে নুড়ি দিয়ে। তো এইদিকে দেখো একবার বৃষ্টি আসে, জামা কাপড় তোলো, আর আবার যেই বৃষ্টি কমে যায় একটু রোদের দেখা দেয়, তখন আবার জামা কাপড় মেলো। তো বোন তো স্নান করে চলে গেছে, তো জামা কাপড়গুলো মেলা সেইভাবে সময় পায়নি, কয়েকটা ছিল মায়ের শাড়ি, মা তো অনেক সকালে স্নান করে সেটা শুকিয়ে গেছে, তো সেটা তুলে এই যে বোনের জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আবার আকাশটা না মেঘলা মেঘলা, উঠোনে নাড়াতে মানে মেলাতে অনেকটা ভালো হয়েছে, তোলা যায়, আর ছাদে মেললে বারবার করে ওঠাও সম্ভব না, কারণ তোমরা তো জানোই। আর এদিকে দেখো এই যে এই জামাটা দেখতে পাচ্ছ, মা রান্নার সময় না পায়ের কাছে পেতে দিয়ে রাখে, কারণ জল পড়ে, বুঝতে তো পারো জল পড়লে কতটা পিছলাম মানে পিছল হয়ে যায়, তো সেই জন্যই আর কি। তো সেটা বেশ মানে নোংরা হয়েছে, তো সেটা মা এখানে ট্যাপে ভালো করে কেচে দিচ্ছে, এটাও মানে মেলে দেবে আর কি, তাহলে শুকিয়ে গেলে রান্নার কাছে মানে রান্নার সামনে পেতে দিলে ভালো হয়। তো যাই হোক মা এই যে বালতিতে জল নিয়ে ভালো করে একদম কচলে ধুয়ে নিচ্ছে, এটা এখন মেলে দিয়ে তারপরে বাসন মাজবে। তো মাকে আমি বলছিলাম বসে বসে যে মা আমি তো অনেকক্ষণ গাড়িতে বসেছি আর বসে থাকতে পারছি না, পায়ে একটু কষ্ট হচ্ছে, তুমি আমাকে না বিছানাতে উঠিয়েই দাও। তো মা বলছে ঠিক আছে বাবা, তাহলে তুমি ধীরে ধীরে যাও, তুমি ঘরে যাও, আমি তোমাকে উঠিয়ে দিচ্ছি। তো এই যে গাড়ি চালিয়ে চালিয়ে এখন আমি ঘরে যাচ্ছি, কারণ হচ্ছে স্নানেও যেতে হবে, তো সেই জন্য মাথাতে তেল দিতে হবে, একটু রেস্টও নিতে হবে। তো খাওয়া দাওয়া করে আমার ওষুধ খাওয়াও হয়ে গেছে, তো এই যে চলে আসলাম ঘরে। আর ওইদিকে স্ট্যান্ড ফ্যানটা না ওখানেই রাখা থাকে জানো তো, স্ট্যান্ড ফ্যানটা বেশি চালাই না, কারণ আমাদের না অনেক বুঝে শুনে এই সংসারে সব কিছু মেনটেন করতে হয়। কারণ কি বলো তো, সবসময় তো জানি গরমের দিনে গরম লাগে, একটু হাওয়া খেলে ভালো লাগে, কিন্তু কি করব বলো, হিসাব করে না চললে সংসার চালানো বড় কঠিন। তো এদিকে ঘরে চলে আসলাম, এসে আমি তো এই যে সামনে এইভাবে একটু এগিয়ে বসি, তাহলে মায়ের বিছানায় তুলে দিতে না অনেকটা সুবিধা হয়। তো মা বলছে তুমি সামনে এগিয়ে বসো, আমি এইমাত্রই আসছি। তো মা ওইদিকে আসবে আমাকে বিছানাতে তুলে দিতে, তো মা চলেও এসেছে, এই যে আমাকে বিছানাতে এখন তুলে দেবে, বালিশ ঠিক করে দিল। আর জানো তো সকালবেলা তো বোন ওই যে চাদর দিয়ে ঢেকে রেখেছে, ওগুলো সব কিছু করে রেখেছে, আমি শুধু মশারিটা খুলি আর পায়ের কাছে যেগুলো থাকে সেগুলো আমি গুছিয়ে রাখি। তো দেখো আমি গুছিয়ে রেখেছি, কেমন হয়েছে বলো কিন্তু। কারণ কি বলো তো, আমার না কাজ করতে কি ভালো লাগে, কিন্তু আমি না পারি না, আমার এটাই কষ্ট, যতটুকুনি পারি হেল্প করার চেষ্টা করি মাকে বোনকে। তো যাই হোক এই যে মা আমাকে বিছানাতে উঠিয়ে দিল, মা গাড়িটা নিয়ে ওই ঘরে এখন রেখে দেবে।
আর বাবা একটু টিভি দেখছিল, আর আমি তো সেইভাবে টিভি দেখার সময়ও পাই না, আর বেশিক্ষণ তো বসেও থাকতে পারি না। গাড়ি চালিয়ে এসেছি তো দুটো হাতের মধ্যে একটু কেমন যেন করছিল। তো আমি আবার দেখো হাতগুলো এইভাবে একটু নাড়াচাড়া করছিলাম যাতে হাতগুলো মানে একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, একটু শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে মা আমাকে স্নানে দিয়ে আসবে, বাসন মেজে নিচে, যা গরম লাগছে। তো যাই হোক, একটু মানে ভাবলাম যে জানালাটা খুলে দিই, কারণ প্রচণ্ড গরম লাগছে ঘরে। তো জানালাটা খোলাই ছিল, একটু হাওয়াতে না আটকে গেছে। আর এদিকে জানো তো জমিয়ে যে বৃষ্টি হচ্ছে। এই একটু আগেই মা কাপড় চোপড়গুলো মেলে দিল, দেখলেই বোনের জামা তারপরে সব কিছু নেড়ে দিল। এখন আবার গিয়ে তাড়াতাড়ি করে তুলতে হচ্ছে। বৃষ্টিটা কি বলবো, মানে এবার মনে হয় বর্ষাটা একটু বেশি। এতটা বৃষ্টি কিন্তু হয় না প্রতিবার, মানে দেখো হাওয়া তার সঙ্গে বৃষ্টি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা দেখলেই মা আমাকে উঠিয়ে দিল, স্নান করে সেই যে শুয়েছি, একটু আগে উঠেছি, সন্ধ্যাবাতি দেওয়ার আগে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে চুল বেঁধে দিল। কারণ কি বলতো, দুপুরে স্নান করার পরে না সেরকম কোনো কাজ থাকে না। স্নান করার পরে সাজুগুজুটা থাকে, আর কাজ থাকে না বললে ভুল, মানে সেগুলো শুয়ে থেকেও করা যায় সেই কাজগুলো। ভিডিও এডিটিং, তারপরে হচ্ছে আমার সাজুগুজু করা, তারপর পায়ের কাজ করা, পা ব্যান্ডেজের কাজ করা, এগুলো করে সে মানে কাজ সারতে সারতে বেলা 6টা বেজে গেল, মানে বিকেল 6টা হয়ে গেল। তার আগে বোন চলে এসেছে, একটু মানে 5-10 মিনিট আগে বোন এসেছে। বোনের সাথে একটু কথা বললাম, তারপরে বাবা দোকানে গেল। আর আমি হচ্ছে মানে মা আমাকে বললো যে গাড়িতে বসো, তারপরে ফেসবুকের ভিডিওটা দিয়ে তারপরে আমাকে গাড়িতে বসলাম, বসে কিছুটা কাজ করলাম, করে ঠাকুর প্রণাম সেরে আসলাম। ঠাকুর প্রণাম সেরে এসে এখন এই যে ঘরে আসলাম। বারান্দাতে তারা গিয়েছিলাম, গিয়ে একটু কিছুক্ষণ, এই বেশি না অল্প কিছুক্ষণ একটু বসে, কারণ কি বলতো বারান্দায় যেতে না আমার ভীষণ ভালো লাগে। আর আজকে না মানে বাইরে কি সুন্দর একটা মানে হাওয়া আর কি। বাইরে কি যতক্ষণ বসে মানে ছিলাম, মানে পুরো মানে শরীর ঠান্ডা হয়ে গেল, এত সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিন্তু ঘরে সেটা নেই, ঘরে গরম হাওয়া, তার মধ্যে আমাদের ফ্যানটা না কিছুদিন পর পরই কেন জানি না, রাস্তার পাশে ঘর ঠিকই আছে, ওই মাদের ঘরে যে মা বাবার যে ঘরে ফ্যানটা, সেটা না এতটা মানে নোংরা হয় না, কিন্তু আমাদের ঘরের ফ্যানটা বিশ্বাস করবে না, 15 দিন অন্তর অন্তর ফ্যানটাকে পরিষ্কার করতে হয়। মানে পুরো ধুলো না, মোটা একটা পুর পড়ে যায়। তোমাদেরকে আমি দেখাবো, মানে দেখা যায় আর কি, ফ্যানটা বন্ধ থাকলে পুরো মানে ধুলোর মোটা একটা পুর পড়ে যায়। আর তখন যখন ফ্যানটা চালানো হয় না, মানে ফ্যানের তলে বসে, মানে ফ্যানের নিচে বসে থাকলেও মানে পুরো গা ঘেমে একদম মনে হয় কি স্নান করে উঠেছি, একদম গায়ে মানে হাওয়া এক ফোঁটাও লাগে না। তো কদিন থেকে ভাবছি যে বাবাকে বলতে হবে, দেখো যেহেতু ফ্যানটা উপরে, মানে আমরা তো সম্ভবই না, আর মাও পায়ে ব্যথার জন্য পারে না, ফ্যানটা একটু পরিষ্কার করতে হবে, নাহলে হাওয়াটা একদমই লাগছে না গায়ে। তো সেটাই হয়ে উঠছে না, জানো তো, আজকে এটা কালকে সেটা লেগেই আছে। তো মানে অনেক কষ্ট করেই ঘরে থাকা হয়, কিছু করার নেই। তার মধ্যে আজকে তো মানে বিল দেখে তো আরোই মানে মন খারাপ হয়ে গেছে যে এতগুলো টাকা কিভাবে শোধ করব, কিভাবে দিব, মানে এগুলো নিয়ে আর কি। তো যাই হোক, সন্ধ্যাবেলা টিফিন এখনো হয়নি, টিফিন করব, মা ওইদিকে ভাইসোনাকে সেবা দিয়ে তারপরে চা বসিয়ে আমাদের চা খেতে দেবে। বোনও কিছু খায়নি, আমিও কিছু খাইনি, তো সন্ধ্যাবেলা একদম চা মুড়ি খাবো। তো সন্ধ্যাবেলার টিফিন আমাদের এই যে চা, 3 জনের জন্য 3 কাপ চা, বিস্কিট, মুড়ি এগুলো দিয়ে, আর ওই যে ওই বাটিটাতে আমাদের চা ঠান্ডা করি, গরম চা খেতে পারি না জানো তো। তো এই যে সন্ধ্যাবেলা টিফিনটা সবাই মিলে এখন করে নিই, ঠিক আছে। সন্ধ্যাবেলা খাওয়ার পরে না একটু শুয়ে শুয়ে চিন্তা করছিলাম, তারপরে লাইভে গিয়েছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখো দেখে আসতে পারো, ভালো লাগবে। এখন দেখো এটা কি নিয়ে বসে আছি, হাতে দুটো চিঠি পেয়ে মানে ভাবতে পারছি না কি করব, মানে মাথায় আসছে না কি করব। এই চিঠিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হালখাতার চিঠি। দেখেছো ফ্রিজটা যে আমরা যাকে বলে EMI, মানে যাকে বলে অল্প অল্প করে দেওয়া আর কি। যেহেতু আমি খুব একটা মানে ইংলিশ বলতে পারি না, সেটাতে মানে একটু আটকে গেল, তো সেটার হচ্ছে এটা চিঠি। আর একটা চিঠি হচ্ছে সকালবেলা মানে কারেন্টের বিল, তোমাদের তো তখন বললাম, মানে ওইটা কারেন্টের বিল ধরো
4000-এর উপরে। আবার এইখানেও বেশ অনেক পরিমাণেই পায়। তো এখন বুঝতে পারছি না যে এটা মানে তোমার হচ্ছে 8 তারিখে, 8 তারিখে এই যে সামনে মাসে 8 তারিখে। তো এখানে কি করব, ওটাতে কি করব, মানে কিভাবে যে সব কিছু ম্যানেজ করব, মানে এই দুটো চিঠিতে পুরো একদম মাথাটা মানে কেমন করে যেন যে এটাতে আমাদের দেখো ওষুধ আনতে হয়, ওষুধ আনতে হবে হবে আবার তাছাড়া এগুলো দিতে হবে কি করে। চিঠিটা বেশ সুন্দরই করেছে, দেখো খুব সুন্দর করেছে। এই যে দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, বেশ ভালো ঠাকুরের ছবি, আর ঠাকুরকে তো আমি ভালোই বাসি, তো বেশ ভালো লাগছে। এদিকে হচ্ছে গণেশ আছে আর কি, গণেশ লক্ষ্মী আর রাধা গোবিন্দ। হ্যাঁ রাধা গোবিন্দ, বেশ খুব সুন্দর করেছে চিঠিটা, মানে কাঠটা আর কি, হালকা সাজানো কাঠটা, অভ্র দিয়ে সাজানো, বেশ সুন্দর আর কি। তো এটার সাথে ভাবছি যে এটা কিভাবে দিব, কারেন্টের বিলটাও দিতে হবে, ওটা না ছাড়া তো সম্ভব না, কারণ তোমরা জানোই আমরা সারাদিন বাড়িতে থাকি, যেটা হচ্ছে সামনেটা। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ভাবছি মানে সন্ধ্যা থেকে ভীষণ একটা টেনশন, তো ভাবলাম যাই আজকে না, প্রথমে ভেবেছিলাম যে লাইভে আসবো না, তারপরে ভাবলাম যে এরকম চিন্তা করতেও ভালো লাগছে না, তো আসি সবার সাথে একটু কথা বলি, হয়তো মনটা পরিবর্তন হবে। ওই যে কথাতে আছে না, মাথাতে যদি এক গাদা চিন্তা থাকে তাহলে কিছুতেই আর মন পরিবর্তন করা যায় না। তো যাই হোক, এটা তো একটা মাথার মধ্যে, এই দুটো তো আছেই, এই দুটো এখন কি করে কি করব না করব। দেখো যেহেতু কার্ড দিয়েছে, হালখাতার কার্ড দিয়েছে, সেখানে নিমন্ত্রণ রক্ষা তো করতেই হবে, কারণ কিছু টাকা দিতেই কিছু তো হবে, দিতেই হবে ওদেরকে, মানে সম্পূর্ণ না নিতে পারলে কিছু মানে দিতেই হবে। সম্পূর্ণ তো সম্ভবই না, কারণ পরিমাণটা এখনো অনেকটাই, সম্পূর্ণ তো সম্ভবই না, কিছু তো দিতে হবে। যেহেতু বাড়ির উপরে এসে দিয়ে গেছে কার্ডটা, সেহেতু তাদেরকেও মানে একটা কি বলো তো, আমরা ছোট থেকে দেখে এসেছি যে কোনো ক্ষেত্রেই অন্তত এই যে দেখো কোনো অনুষ্ঠান বলো, কোনো কিছুতে বলো, আমরা হচ্ছে না খাই, যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেহেতু আমাদের গিয়ে নিমন্ত্রণ কিংবা গিফট এটা আমাদের করি, কারণ কি বলতো, ওই যে একটা কথাতে আছে না, যে কর্তব্যে ভুল করতে নেই, তো কর্তব্যটা তো করতেই হবে, যেতে তো হবেই। আবার ধরো লাইটের বিলটাও দিতে হবে। আসলে কি বলতো, গরমের জন্য তো পরিমাণটা অনেকটাই বেশি মানে এসেছে, যেহেতু দেখো আমাদের তো শুধু ফ্রিজ আর হচ্ছে জলটা গরম হয়, এই দুটো একটু বেশি, আর ওই যে জল খাবার জলটা যে আমরা খাই ওটাও তো কারেন্টেরই, সবই যেমন গাড়ি চালাই আমি, বোনের গাড়িটা মানে চার্জ হয়, সেটা কারেন্টে, ফোন ফ্যান সব কিছুই আর কি, সব কিছুই মানে কারেন্ট ছাড়া কিছুই হয় না। তো কারেন্ট ছাড়া কী বা হবে, দেখো আমরা আর 5টা মানুষের মতো না যে বাইরে গিয়ে যেতে পারবো। তোমাদের সবাইকে সকালেই বললাম তোমাদেরকে যে বাইরে গিয়ে আমরা সময় থাকতে পারি না, ঘরেই থাকতে হয়, আর ঘরে থাকলে যেন ফ্যান ছাড়া চলা যায় না। তাও তো আমাদের এসি কেনা কোনোদিনই সম্ভব হবে না, আর আমি অনেকের মুখেই শুনেছি এসির বিল নাকি আরও বেশি, তো ওটা যেহেতু আমরা কোনোদিন পারবও না, ওটা নিয়ে আমি ভাবিও না, কিন্তু এগুলো নিয়ে যে কীভাবে দিব, এগুলো নিয়ে মানে ভাবতে গেলে একদম চিন্তা, গলা শুকিয়ে আসে। অতিরিক্ত কোনো স্ট্যান্ড ফ্যান না হলে হয় না, মানে আমরা স্ট্যান্ড ফ্যানটাও ইভেন বেশি চালাই না, কারণ আমি অনেকের কাছে শুনেছি যে স্ট্যান্ড ফ্যানে নাকি বিলটা খুব বেশি আসে আর কি। তো সেই জন্য ছোট্ট যে সাদা ফ্যানটা আছে সেটাই আমরা বেশিরভাগ নিই, বাবা মা নেয় না, কারণ বাবা মা বলে যে তোমাদের ঘরটা গরম বেশি, তোমরাই নাও, আর আমরা এইভাবেই থাকতে পারবো। মানে আমরা না অনেক হিসাব করেই চলি, ঘরে বেরোনোর সময় লাইট বন্ধ করা, ফ্যান বন্ধ করা, কোথাও লাইট বাড়তি জ্বালাই না, যতটুকুনি ঘরে থাকলে ঘরের লাইট জ্বলে, আর হচ্ছে অন্য ঘরের লাইট বন্ধ করা থাকে, জ্বালাই না, কারণ কেউ না থাকলে জ্বালাই না। আবার যখন বাইরে যায় তখন সব কিছু বন্ধ করে দিয়ে যায়, মানে এত হিসাব টিসাব করে চলেও দেখো এতটা পরিমাণে আসলো। তো বোনকে আজকে তাই বললাম যে দেখ দুটো চিঠি একদিনে হাতে পেলাম, তো মাথাটা তো মানে এখন বোনেরও একটা চিন্তায় পড়ে গেছে, জানি বোন আমার সাথেই শেয়ার করে, তো এবার বাবা মাকে তো সব কথা চিন্তা দিতে ভালো লাগে না, আর বলিও না। তো দেখা যাক, যাই করি না কেন, যাই হয় না কেন, তোমাদেরকে তো অবশ্যই বলবো। আর 2 দিন মানে এদের মানে যে কাটা দিয়ে গেছে না দাদা, সেই হচ্ছে 2 দিন হালখাতা, 8 তারিখ আর 8 তারিখ আর 9 তারিখ 2 দিন। তো ইচ্ছে আছে আগের দিনেই যাওয়া, কারণ রাখি পূর্ণিমা উপলক্ষে, হ্যাঁ রাখি পূর্ণিমা উপলক্ষে আর কি, সামনে রাখি পূর্ণিমাও আছে। তো যাই হোক দেখা যাক, কারণ ভাবলেও চলবে না, সব কিছু তো
মানে পার করতে হবেই। তো এটাই হচ্ছে ব্যাপার। রাত্রে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, বিকেল থেকে কোনো বৃষ্টি নেই। মানে তোমাদের বাইরের আগে না সব update-টা কথা আর কি। তোমাদের শেয়ার করতাম না, হ্যাঁ। এখন ভাবি কেন তোমাদের না পরিবার পরিবার সব কথা তোমরা জানার অধিকার হ্যাঁ, তোমাদের আছে। তাহলে তো তোমরা আমাদের কথা জানতে পারবে না, কখন কি হচ্ছে না হচ্ছে এটা জানতে পারবে না। তো আগে মানে নিজেদের ভিতরেই রাখতাম। তো এখন ভাবি তোমরা আমার পরিবার, তোমরা আমাদের অনেক বুদ্ধি দাও, তারপরে অনেক কিছু বলো যে এটাতে এরকম করো ওটাতে ওরকম করো। যেমন কালকে আমি কানের ব্যাপারে বলেছিলাম, তোমরা অনেকেই বলেছো। আর আমি না হেডফোন কোনোদিনই কানে দিয়ে গান শুনি না গো। একজন বলেছো, আবার তারপরে আর একজন বলেছো যে তোমরা সকালে যে ব্রেকফাস্টটা করো, চিড়েটা কিভাবে মানে করো, একদিন অবশ্যই মানে যখন মা চিড়ে হ্যাঁ, রান্না করে তখন আমরা কেউ তখন ঘুম আমরা থেকে শুয়ে উঠি থাকি, না, ঠিক আছে? অনেক তো দেখা সকালে যাক। রান্না করে। হ্যাঁ, যদি পারি অবশ্যই তোমাদেরকে বলবো, আর যদিও না পারি এটা কোনো ব্যাপারই না করা। আর তো আমি মুখেও বলে দিতে পারবো যে মা কীভাবে করে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট, আর আমাদের পাশে থেকো।